বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচা পেঁপে অনেকে মনে করে এটা আবার খায় নাকি, তাই এটা 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 খাওয়ার জন্য কিন্তু একটা আছে। এটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো এটা স্লাইস করে নেবেন। এই পেঁপে স্লাইস করে নিলে এই পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তাই আপনারা পেঁপেটা স্লাইস করে নিতে হলে মেশিনের মাধ্যমে অথবা হাতের মাধ্যমে নিতে পারেন। এইভাবে স্লাইস করে নিলে এই পেঁপেটা পেঁপের সাথে আপনি কিছু গাজরও দিতে পারেন। গাজর দিলে আপনার এবার যদি আপনারা খিদে লাগলে খান, তাহলে অবশ্যই আপনার শরীরের কোনো সাইড এফেক্ট হবে না। ক্ষুধা অবশ্যই নাস্তার মতো আপনারা উপভোগ করতে পারবেন। তাই আপনারা প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় যখন ক্ষুধা পাবে তখনই খাবেন। অনেকে মনে করে যে এটা লাঞ্চ সকালে ব্রেকফাস্ট খাবো, লাঞ্চ খাবো, রাত্রে ডিনার খাবো। আসলে এটা কোনো কথা না। মেন কথা হলো যে আপনার যখন খিদা পাবে শরীরে তখনই আপনি খাবার খাবেন, তখনই আপনার শরীর ঠিক থাকবে। তাই আপনারা শরীর ঠিক রাখার জন্যে আপনারা এই স্লাইস করে কাঁচা পেঁপে, গাজর এটা মিশিয়ে সুন্দরভাবে স্লাইসভাবে করে নিয়ে খাবেন। শরীরে কোনো সাইড এফেক্ট হবে না এবং শরীর ভালো থাকবে। অবশ্যই এভাবে আপনারা স্লাইস করে নেবেন। এভাবে নিয়ে এর সাথে কিছু বেদনা দিবেন। এর সাথে দু একটা গোলমরিচও দিতে পারেন। এবার গোলমরিচ দিয়ে স্লাইস করে খেয়ে দেখবেন শরীরের জন্য অনেক উপকার হবে। এর সাথে আপনারা কিছু সেদ্ধ বুটও দিতে পারেন। সেদ্ধ বুটও দিতে পারেন। সেদ্ধ বুট দিয়ে এভাবে এভাবে সুন্দর করে এভাবে স্লাইস করে এভাবে নিয়ে খাবেন। আসলে আর কি পাবেন, এবং এটা কোনো সাইড এফেক্ট হবে না। তা আপনারা রেগুলার ক্ষুধা লাগলেই এই পুরো গায়ে খাবেন। এতে কোনো শরীরের কোনো সাইড এফেক্ট হবে না। খাওয়া পেট ভরে খাবেন, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরে রেগুলার যে সময় আপনার খিদা লাগে, সকাল হোক আর বিকাল হোক, আপনারা এইভাবে খেয়ে নেবেন। আপনাদের শরীর সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমি যেভাবে খাই আপনারা রেগুলার এইভাবে খাবেন। নিজেদের শরীর সুস্থ রাখবেন, পরিবার সকলের শরীর সুস্থ রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।